হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু গল্প নাকি সত্যির সম্পূর্ণ একটি নতুন এপিসোডে। আজকে রয়েছে একটি সত্যি ভৌতিক ঘটনা। ঘটনাটি এসেছে বাংলাদেশের বগুড়া জেলা থেকে। ঘটনা যিনি পাঠিয়েছেন তিনি নিজ কণ্ঠে আপনাদের ঘটনা শোনাতে চান। তো আর বেশি দেরি না করে সরাসরি তার কণ্ঠে চলে যাচ্ছি। জি, প্রথমেই আমার ঘটনার সাথে রিলেটেড একজন ব্যক্তি যার উছিলায় এখনও পর্যন্ত আমি এখানে বসে আছি, যে আমার ফুপু উনি খুব অসুস্থ, ওনার জন্য আমি সবার কাছ থেকে দোয়া প্রার্থনা করছি। তো সরাসরি আমি আমার ঘটনায় চলে যাচ্ছি। তো আমার যখন ঘটনাটা ঘটে তখন আমার বয়স ছিল মাত্র 15 দিন। তো ঘটনাটা আমার বাবার মুখ থেকে শোনা। তো আমি প্রথমে আমার বাড়ির বর্ণনাটা দিতে চাই। আমাদের ঘরের পিছনে এখনও পর্যন্ত একটা ঝোপ জঙ্গল, আর আশেপাশে তেমন কোনো ঘর ছিল না। যেহেতু অনেক আগের ঘটনা, তো ওই সময় কারেন্টও ছিল না, প্রায় আজ থেকে 20 বছর আগের ঘটনা, 1999 সালের একটা ঘটনা। তো যখন ঘটনাটা ঘটে তখন রাত 1:30, শীতের সময়। তো আমরা জানি যে গ্রাম অঞ্চলে নবজাতকের যখন জন্ম হয় তখন পাত্রে করে গরম ছালি রাখা হয় সাথে। তো রাত তখন 3টা, যখন আমার মা আমাকে নিয়ে শুয়ে আছে, তখন আমার 2 বছরের একটা বড় ভাই ছিল। তো আমাদের 2 ভাইকে নিয়ে একসাথে মা শুয়ে আছে। তো হঠাৎ আমাদের ঘরের যে পিছনের বেড়া, যেটাকে আমরা বলি টিনের বেড়া আর কি, তো ওটাতে বিকট নখের আঁচড়ের মতো শব্দ শুনতে পাওয়া যায়। তো এই শব্দটা অনেকক্ষণ যাবৎ চলার পর তা আমার বাবা কিছুটা আঁচ করতে পারে যে হয়তো এটা কিছু প্যারানর্মাল বা খারাপ কিছু হতে পারে। তো যেটা আমাদের গ্রামের ভাষায় এটাকে বলে বামনে ধরা, যে ছোট শিশু জন্ম হলে তাদেরকে ওই সময়টাতে অনেকে বামনে ধরা বলতো, যে বামনে ধরেছে, এই করছে। তো যাই হোক, তো আমার বাবা কিছুটা আঁচ করতে পেরে আমার ফুফুকে মানে ডেকে আনতে যান, হাতে হারিকেন নিয়ে আমার ফুফুকে পাশের গ্রাম থেকে ডেকে আনতে যান। তো আমার মা ঘরে একা আমাদের 2 ভাইকে নিয়ে শুয়ে আছে। তো আমার ফুফু যখন আসে তখনও পর্যন্ত ওই আমাদের টিনের যে বেড়া, ওই বেড়াতে আপনার নখের অনবরত শব্দ হচ্ছেই, যে যেমন নখ দিয়ে টিনের বেড়াগুলো ছিঁড়ে ফেলছে, এরকম একটা অবস্থা। তো আমার ফুফু যখন আসে তখন কিছুটা পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হয়। তো উনি এসে আমাদের ঘরের পিছনের দিকটাতে যান এবং গিয়ে ওই জিনিসটার সাথে একটা কানেক্ট হওয়ার চেষ্টা করেন। তো যখন উনি ওই জিনিসটাকে সাথে কথা বলতে যান, তো একটা পর্যায়ে ওই খারাপ জিনিসটা বা দুষ্ট জিনটা বলে যে এই নবজাতক শিশুটাকে আমি নিয়ে যাব। হ্যাঁ, ওকে আমার খুব ভালো লাগছে, আমি ওকে নিয়ে যাব। তো আমার ফুফু আর বুঝতে কিছু বাকি থাকে না যে এটাকে বামনে ধরেছে। তো আমার ফুফু বলে যে তুই যদি না যাস এই মুহূর্তে তাহলে আমি তোকে বোতলবন্দি করব। তো এটা শোনার পর কিছু শর্তের মাধ্যমে ও যে মানে যাওয়া রাজি হয়। তো বলো যে তোর শর্ত কি, জিজ্ঞাসা করলো যে আমাকে একটা ছাগল আর কিছু মিষ্টি দিতে হবে। তো আমার ফুফু বলে যে আমরা তো খুব গরিব, আমরা ছাগল দিতে পারবো না, আর কি চাস, তাহলে মিষ্টি দিতে হবে। তো আমার ফুফু যে ঠিক আছে আমরা মিষ্টি দিব, কিন্তু তোর ওকে গ্যারান্টি দিতে হবে যে তুই ওকে ছেড়ে যাবি। ঠিক আছে, আমি ওকে ছেড়ে যাব তুই যদি আমাকে মিষ্টি দিস। তার পরের দিন আমাদের ঘরের ওই পিছনের জায়গাটাতেই আমার বাবা কিছু মিষ্টি রেখে আসে, এবং যখন উনি রেখে আসছে তখন পিছন থেকে মানে খুব বিকট শব্দ হচ্ছিল, যেরকম কেউ চিবিয়ে চিবিয়ে কেউ কিছু খাচ্ছে বা অনেক কাড়াকাড়ি লেগেছে, এরকম একটা অবস্থা। তো আসার পর কিছুদিন পর আস্তে আস্তে আমি সুস্থ হই, আমার মাঝখানে আমি অসুস্থ হয়ে গেছিলাম। তো বন্ধুরা, এই ছিল ঘটনা। ঘটনাটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্টে জানাবেন। কমেন্টে জানাবেন আপনারা কোথা থেকে শুনছেন। আপনাদের জানা যদি কোনো সত্যি ভৌতিক ঘটনা বা অলৌকিক ঘটনা থেকে থাকে তাহলে অবশ্যই নিচে দেওয়া ইমেল অ্যাড্রেস অথবা নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বর 9875453753 এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে দিতে পারেন। আপনাদের ঘটনা শোনানোর দায়িত্ব আমার। তো আজকের মতো চললাম, দেখা হবে পরবর্তী ঘটনা।